জনগণ এখন নির্বাচনমুখী। ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরও বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে। ধর্মভিত্তিক একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এদিকে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দলীয় প্রধানের রূপ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা থেকে দলীয় নেতা কর্মীদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে উদ্গ্রীব হয়ে আছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন। কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন, তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন। ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। এদিকে গুলশানের একটি হোটেলে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। জনগণের অধিকার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে তাকে দায়বদ্ধ করা, সেটা কোনো ব্যক্তি কিংবা দল কিংবা গোষ্ঠীর জন্য হয় না। এখন পর্যন্ত গত 17 বছরে কেউ দায়বদ্ধ না জনগণের কাছে, এখনও না। তারা দায়বদ্ধ সরকার চায়, নির্বাচিত সরকারকে। অন্যদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে ধর্মভিত্তিক একটি দল নানা অপপ্রচার চালাচ্ছে। গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভ কার? আমরা তো 5ই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্র তো নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এর বাইরে কেক কাটা সহ কোনো বড় আয়োজন করা যাবে না। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা।